নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি একটা ইউনিক রেসিপি নিয়েছি। উচ্ছে একটা গোটা পেঁয়াজ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর রসুন এগুলো সব কুচিয়ে নিয়েছি। আগে আমি যেরকম আমি ডান্ডিটা ফেলিনি, পরে সুবিধা আমি এরকম করে উচ্ছেগুলো ভেজে নেব। কম তেলে উচ্ছেগুলো এবার ভেজে নেব। একটা স্বাস্থ্যকর একটা হেলদি একটা রেসিপি হবে। আমি নুন হলুদ পরে দেবো, এখন আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, করলাগুলো ভেজে নিয়েছি, এখন আমি পিস পিস করে কেটে নেব। এরকম করে, না পাতলা খুব না খুব মোটা, এরকম করে আমি সব করলাগুলো কেটে তোমাদের কাছে ফিরছি। এরকম করে বন্ধুরা দেখো, করলাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, আর পেঁয়াজটা যে ভেজে নিয়েছিলাম দেখো এরকম করে আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমার পরে কাজে লাগবে। এখন আমি রসুনগুলো দিয়ে দেবো, রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি এই পর্যায়ে নুন দিয়ে দেবো, তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। এসে গেছে, এখন আমি আদা কুচিগুলো দিয়ে দেবো। মুখের মধ্যে পড়বে, এটা ভালো লাগবে। একটু নেড়ে নেব। আমি উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো আমি ভেজে নেব পেঁয়াজের সাথে। বন্ধুরা, আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, এখন আমি ঢাকা চাপাটা উঠাবো। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, লাইক দিয়ে আমার ভিডিওটা তোমরা দেখবে। আজকে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে, তাহলে আমার রান্নাগুলো ছড়িয়ে যাবে। বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করছি। এখানে বন্ধুরা 1 চামচ ভাজা মশলা দিয়ে দিই, 1/2 চামচ একটু ভাজা মশলা দিয়ে দিলাম। জিরে আর ধনে রোস্ট করা আছে, একটু নাড়িয়ে দেবো। এইভাবে একবার করলা করে উচ্ছে ভেজে দেখবে, খুবই ভালো লাগে, কিছু লাগে না বন্ধুরা, স্বাদ হয়। তারপরে বন্ধুরা, এখন আমি এই যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে বন্ধুরা দেখো, আমি একটু রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি হাতের মধ্যে তিল নিয়েছি, আমি ওপর দিয়ে কিছুটা তিল আনি এরকম করে ছড়িয়ে দিলাম। আবার একটু নেড়ে দেব। এটা স্বাদটা একেবারেই অন্যরকম হয় বন্ধুরা, একবার অন্তত করে খেয়ে দেখে, খুব টেস্টি লাগে। আমি এখন
গ্যাসটা বন্ধ করছি বন্ধুরা। এই যে লেবুর রসটা দেখছি বন্ধুরা, দেখো এটা এখন দিয়ে দেবো করতে, একটু তিতো লাগবে না। এখন আমি ঢেকে দেবো, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমার উচ্ছের রেসিপিটা হয়ে গেল বন্ধুরা। তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে তাদের আমি ভেতর থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এটা হয়ে গেল, দেখেছো? আমি এখন এটা বন্ধ করে দেবো।